ওয়েলকাম ব্যাক টু আরিয়াস এন্টারটেনমেন্ট। আজ ইন্ডিয়ান রেলওয়ে পডকাস্টটির দ্বিতীয় এপিসোড রেলের ইতিহাস নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ সেই পুরনো স্টিম ইঞ্জিন থেকে বর্তমানে নানান গতিমান সমস্ত ট্রেনের যে এই বিবর্তন তাই নিয়ে আলোচনা করা হবে। তবে তোমরা কি জানো, একটা গরম ভাপা গোলক থেকেই এই রেলের ধারণা শুরু হয়েছিল। আজ সেই গল্প শুনব। ধাপে ধাপে পুরনো নস্টালজিয়া, টেকনিক্যাল মাইলফলক আর মানুষের জীবনের গল্প মিলিয়ে দেব। প্রথম বিষয়, স্টিম ইঞ্জিনের সূচনা। এই স্টিম ইঞ্জিনের ধারণা কিন্তু একদিনে আসেনি। খ্রিস্টাব্দ প্রথম শতকে হিরো অফ আলেকজান্ড্রিয়া বানালেন একটা ছোট গোলক, যেটা ফুটন্ত জল থেকে বেরোনো ভাপে ঘুরছে। এটা শুধু খেলনা ছিল, কোনো কাজেই লাগেনি। তারপর 1606 সালে জেরোনিমো দে আয়ান্স খনির জল তুলতে এই বাষ্প ব্যবহার করলেন। 1698 সালে থমাস স্যাভেরি বানালেন প্রথম স্টিম চালিত পাম্প, কিন্তু সেই প্রেসারের সমস্যা ছিল। এরপর আসল গেম চেঞ্জার হলো 1712 সালে যখন থমাস নিউকোমেন তৈরি করলেন প্রথম কার্যকর স্টিম ইঞ্জিন। এরপর 1765 সালে জেমস ওয়াট কন্ডেন্সার যুক্ত করে এই ইঞ্জিনকেই সাশ্রয়ী ও আরও শক্তিশালী করলেন। এটাই শিল্প বিপ্লবের আসল চালক। এরপর 1801 সালে রিচার্ড ট্রেভিথিক বানালেন উচ্চচাপ স্টিম ইঞ্জিন। আবার 1804 সালে চালালেন প্রথম লোকোমোটিভ। আর 1825 সালে জর্জ স্টিফেনসন বানালেন সেই বিখ্যাত রকেট লোকোমোটিভ, যা রেল যুগের সূচনা ঘোষণা করে। এরপর ভারতের প্রথম ট্রেন। 16 এপ্রিল 1853 বম্বে, আজকে বলা হয় মুম্বাই। এই বম্বে থেকে থান পর্যন্ত ছুটল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন, বড়িবান্দর থেকে থান। 3টি স্টিম ইঞ্জিন, 14টা বগি আর প্রায় 400 যাত্রী। মানুষের চোখে তখন বিস্ময়। আকাশ ঢেকে দিল কালো ধোঁয়া, প্ল্যাটফর্মে উৎসব। সেদিন থেকেই ভারতীয় রেলওয়ে যাত্রা শুরু করে, আর রেল ধীরে ধীরে হয়ে ওঠে ভারতের প্রাণের স্পন্দন। এরপরে স্টিম থেকে ডিজেল। কিন্তু কেন কেন পরিবর্তন এলো? স্টিম ইঞ্জিন শক্তিশালী হলেও কিছু সমস্যা ছিল। প্রচুর কয়লা ও জল দরকার হতো, রক্ষণাবেক্ষণের খরচও বেশি, চালাতে সময় লাগে। শহর বড় হচ্ছিল, যাত্রা দ্রুত করার প্রয়োজন ছিল। তখনই এলো ডিজেল ইঞ্জিন। তাহলে ডিজেল ইঞ্জিনের সুবিধাগুলো কি? দ্রুত স্টার্ট নেয়, কম রক্ষণাবেক্ষণ, দীর্ঘ যাত্রার জন্য কার্যকর। ফলে ভারতীয় রেলওয়ে স্টিম থেকে ধাপে ধাপে ডিজেলে চলে গেল। এই পরিবর্তন যাত্রাকে করে তুলল আরও গতিশীল। তবে ভারতীয় রেলওয়েতে ডিজেলের পরিবর্তন হওয়ার পরেও থেমে থাকেনি। তারপরেই হয় ইলেকট্রিফিকেশন, যা এক বড় পরিবর্তন। প্রথম ইলেকট্রিফিকেশন শুরু হয় 1925 সালে মুম্বাই অঞ্চলে। শহরের সাব আরবান রুটে তখন ইলেকট্রিক ট্রেন চলতে শুরু করলো। এর সুবিধা পরিবেশ বান্ধব, দ্রুত ও নির্ভরযোগ্য, কম অপারেশন খরচ। আজ ভারতের বড় অংশ ইলেকট্রিফাইড এবং লক্ষ্য সম্পূর্ণ নেটওয়ার্ককে ইলেকট্রিফাই করা। এবার হলো প্রযুক্তির মাইলফলক, এবং এর মধ্যে ফান ফ্যাক্টও আছে। যেমন কিছু চমকপ্রদ মাইলফলক হলো রাজধানী এক্সপ্রেস চালু হয় 1 মার্চ 1969 সালে দিল্লি থেকে কলকাতা। আরাম ও গতির নতুন মানদণ্ড স্থাপন করে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1879 থেকে 1881 সালের মধ্যে তৈরি হয়, আজও টয় ট্রেন নামে বিখ্যাত। কনকন রেলওয়ে 26 জানুয়ারি 1998 পূর্ণ উদ্বোধন পায়।
সমুদ্র তীর, টানেল এবং ব্রিজের অপূর্ব সমন্বয়। আর এর ফ্যান ফ্যাক্টটা হলো, ভারতীয় রেলওয়ে বিশ্বের অন্যতম বৃহৎ নিয়োগকর্তা, প্রায় 12 লাখ কর্মচারী। তবে এর মধ্যে একটা গল্পও আছে। একজন প্রবীণ ইঞ্জিনিয়ার বলেছিলেন, স্টিম যুগে ট্রেন আসার আগে মানুষ শুধু ভাপার গন্ধেই বুঝতো যে ট্রেন আসছে, আর এখন স্ক্রিনে সিগন্যাল দেখেই সবাই বুঝে যায়। তবে শুধু কিন্তু ইলেকট্রিফিকেশন হয়েই থেমে থাকেনি, তার সাথে অত্যাধুনিক প্রযুক্তিও তৈরি হয়েছে। আজকের রেল শুধুই ইলেকট্রিক নয়, তার সাথে রয়েছে উন্নত ব্রেকিং সিস্টেম, ডিজিটাল কন্ট্রোল, সিগন্যাল ইন্টিগ্রেশন, এআই ও রিয়েল টাইম মনিটরিং। এগুলো রেলকে করেছে আরও দ্রুত, নিরাপদ আর স্মার্ট। ভবিষ্যতে ভারতের রেল শুধু পরিবহন নয়, প্রযুক্তিরও আইকন হয়ে উঠবে। তাহলে আজ এখানেই শেষ করা হচ্ছে। আবার দেখা হবে পরবর্তী এপিসোড নাম্বার 3। পডকাস্টটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর লাইক এবং আরিয়াজ এন্টারটেনমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। গুড বাই।